সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে 5.3-এর উৎপাদকে বিশ্লেষণের একটি অঙ্ক নিয়ে এসেছি। তোমরা লক্ষ্য করো, 16x⁴ - 81y⁴ উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে তোমরা একটু লক্ষ্য করবা, প্রথমত কমন যায় কিনা, আর দ্বিতীয়ত লক্ষ্য করবা সূত্র হয় কিনা। এক্ষেত্রে আসলে কমন যাচ্ছে না, এখন আমাদের দেখতে হবে সূত্র প্রয়োগ করার জন্য। তাহলে সূত্র প্রয়োগ করতে গেলে আমরা এখানে 16x⁴ একটু ভেঙে দিতে হবে। 4x² হোল স্কোয়ার মাইনাস 81y⁴ ভাঙলে হয় 9y² হোল স্কোয়ার। এখন লক্ষ্য করো, এটাকে যদি আমরা এ ধরলে, এটাকে বি ধরলে, a² - b² সূত্র এখানে প্রয়োগ করা যাবে। অর্থাৎ a² - b² সমান a + b * a - b। তাহলে এখানে 4x² + 9y² ইন্টু 4x² - 9y²। এখানে আবার লক্ষ্য করো, দ্বিতীয় লাইনে এখানে এটি আবার সূত্র প্রয়োগ করা যাবে 4x² - 9y²কে। তাহলে 4x² + 9y² ইন্টু, আমরা এটাকে আবার ভেঙে দিলে কি হয়, 2x² - 3y²। এক্ষেত্রে আমরা সেম আগের সূত্রটি a² - b² সূত্রটি প্রয়োগ করব। তাহলে 4x² + 9y², এক্ষেত্রে আমরা কোনো সূত্র প্রয়োগ করব না। এখানে যদি a² - b² সূত্র প্রয়োগ করি তাহলে হবে কত, a + b * a - b, অর্থাৎ 2x + 3y ইন্টু 2x - 3y। শিক্ষার্থীরা, এখন আমরা একটু সাজিয়ে লিখব, 2x + 3y ইন্টু 2x - 3y ইন্টু, আমরা সবশেষে 4x² + 9y² লিখব। এই তো আমাদের শিক্ষার্থীরা এখন আমরা তোমাদের জন্য আরেকটি অঙ্ক, মিডল টার্মের একটি অঙ্ক করাচ্ছি। 11 নম্বর অঙ্কটি একটু লক্ষ্য করো তোমরা, তোমাদের পাঠ্য বইয়ের 11 নম্বর অঙ্ক। 2a² + 6a - 80। শিক্ষার্থীরা, মিডল ফ্যাক্টরের এই অঙ্কগুলো করার সময় তোমাদের প্রথম ধাপে মনে রাখতে হবে, এই যে প্রান্ত সংখ্যাটা, অর্থাৎ এখানে 80 আর এখানে আছে কত, 2 এবং 80 আমাদের গুণ করতে হবে। অর্থাৎ 80 × 2 সমান আমরা কত পাচ্ছি, 160। প্রথম কাজ হবে কি, এটা এই 160কে তোমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করে আমাদের ভেঙে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। একটু লক্ষ্য করো, আমরা 2 দিয়ে ভাঙলে কত হয়, 80, আবার 2 দিয়ে করলে কত, 40, আবার 2 দিয়ে করলে 20। এভাবে আমরা ছোট সংখ্যা দিয়ে করে যাব। আবার 2 দিয়ে করলে 10, শেষে আবার 2 দিয়ে আমরা ভাগ করলে কত পাচ্ছি, 5। তাহলে মৌলিক সংখ্যা এসে গেলে আর করতে হবে না। এখন লক্ষ্য করো, এই গুণনীয়কগুলোকে আমরা দুটি অংশে বিভক্ত করে অঙ্কটি করব। দুটি অঙ্কে বিভক্ত করে, যার যে দুটি সংখ্যার গুণফল 160 হবে এবং যোগ করলে 6 হবে। একটু লক্ষ্য করো, 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16। এটা এরকম একটা অংশ নিলাম। আরেকটা লক্ষ্য করো, 5 × 2 = 10। তাহলে এখানে 16 এবং 10 এই দুটো সংখ্যা যদি আমরা গুণ করি, গুণফল 160 হবে। আর যদি 16 থেকে 10 বিয়োগ করি তাহলে 6 হবে। তাহলে আমাদের 6 এখানে মিলে যাচ্ছে। কী হবে তাহলে লক্ষ্য করো, 2a², যেহেতু 16 এ থেকে আমরা 10 এ বিয়োগ করব, প্লাস 16a - 10a
মাইনাস 80, 16 থেকে 10 গেলে 6 হয়। এখন দেখো এই দুটি সংখ্যা থেকে আমরা কমন নিতে পারবো। কমন নিলে কি হয়, 2a কমন যাচ্ছে, 2a কমন গেলে আর কি থাকে, a প্লাস 8। আবার এই দুটির মধ্যে কমন যাচ্ছে 10 কমন যাচ্ছে, তাহলে কি থাকে, a মাইনাস মাইনাসে প্লাস 8। আবার লক্ষ্য করো এখানে a প্লাস 8 উভয় দিকে কমন যাচ্ছে, a প্লাস 8 ইন্টু 2a মাইনাস 10। আবার লক্ষ্য করো এখানে 2a মাইনাস 10 থেকে আবার কিন্তু 2 কমন যাচ্ছে, তাহলে আমরা 2টা কমন নিতে পারতেছি। তাহলে a প্লাস 8 ইন্টু এখানে থাকবে কত, a মাইনাস 5। শিক্ষার্থীরা, আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ।